স্বপ্নময়ী একটা সুস্থ সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে কিছু সুস্থ সাংস্কৃতিক শিল্প নিয়ে যারা চর্চা করে তাদের নিয়ে একটু আড্ডা, একটু গান, একটু আবৃত্তি, এটার জন্য সবাইকে স্বপ্নময়ীর পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলাম। স্বপ্নময়ীটা কেন, সেইটা নিয়ে কেন আমি অনুষ্ঠানটা রেখেছি সেটা নিয়ে, স্বপ্নময়ী নিয়ে, তার মানে হচ্ছে স্বপ্নময়ী নিয়ে আমি ছোট্ট কয়েকটি কথা বলব। এই স্বপ্নময়ী, এই স্বপ্ন আমি দেখেছিলাম বহু বছর থেকে। তারপর আস্তে 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 করে শুরু করেছিলাম। বারবার যখন শুরু করেছি তেমনি ভেঙেও গেছে বারবার। বললো তোমার স্বপ্নময়ী আবার স্বপ্ন দেখবে, সবাইকে নিয়ে স্বপ্ন দেখবে, স্বপ্নময়ী আবার উঠে দাঁড়াবে। সেই মানুষটি হলো আমাদের সন্দীপ মুখার্জি। সন্দীপদা, তোমাকে একটু আমি ডেকে নেব। সন্দীপদা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার সাহস, তোমার সহযোগিতা ছাড়া সত্যি আমি এগুলো করতে পারতাম না। আকাশের ভারী ইচ্ছে হলো মাটির ফটো সাজে। ওই যে দূরে রাখাল ছেলে বাঁশি সুরে মাথা, মাঠের প্রান্তে আকাশ বুঝি নত হয়ে বলে মাটির পরশ, মাটির গন্ধ নত হলেই ওঠে। স্বপন ছিল আজও কেমন মাটির বন্ধু হব। যদিও সঙ্গীত নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে নামে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্থনে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, তুমি অন্ধ বন্ধ করো না পাখা। আমাদের কাছের মানুষের থেকে আমরা কি চাই? একটু ভালোবাসা। তো সেই ভালোবাসা মনের হতে পারে, প্রাণের হতে পারে, হৃদয়ের হতে পারে, অথবা স্পর্শের হতে পারে। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। Thank you.
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে স্বপ্নময়ী